গ্লেন ম্যাকগ্রার সামনে বসেই বাংলাদেশের হাসান মাহমুদের সঙ্গে ম্যাকগ্রার তুলনা। অস্ট্রেলিয়ার কিংবদন্তি পেসারের ছায়া নাকি বাংলাদেশের এই তরুণ পেসারের বোলিংয়ে। শুধু ডেমিয়েন ফ্লেমিং কিংবা জেসন গিলেস্পি নন, গ্লেন ম্যাকগ্রাও প্রশংসায় ভাসালেন বাংলাদেশকে। ডারউইনে ঐতিহাসিক জয়ের পর অস্ট্রেলিয়ার সাবেক তারকাদের আলোচনায় এখন টাইগাররা। ডারউইন টেস্টে বাংলাদেশের জয়ের অন্যতম নায়ক হাসান মাহমুদ। ঐতিহাসিক টেস্ট জয়ের ম্যাচে 9 উইকেট নিয়ে হয়েছেন ম্যাচ সেরা। প্রথম ইনিংসে অস্ট্রেলিয়ার ব্যাটিং লাইন আপ ধসিয়ে দিয়ে একাই নিয়েছিলেন 6টি উইকেট। তার বোলিং দেখে মুগ্ধ সাবেক অস্ট্রেলিয়ান পেসার ডেমিয়েন ফ্লেমিং। আর হাসানের বোলিংয়ে তিনি খুঁজে পেয়েছেন স্বয়ং গ্লেন ম্যাকগ্রার ছায়া। দ্য ফার্স্ট বোলিং কার্টেল নামের অনলাইন পডকাস্টে ম্যাকগ্রাকে সামনে রেখে ফ্লেমিং বলেন, হাসান মাহমুদ পারফেক্ট লেংথে বোলিং করেছে। আমি জানি না তুমি কোনো হাইলাইটস দেখেছো কি না, সে ম্যাকগ্রার মতো বোলিং করেছে। একটানা দারুণ বোলিং করেছে, ব্যাটসম্যানকে সামনে এসে খেলতে বাধ্য করেছে আর বল ঠিক জায়গায় ফেলে সমস্যায় ফেলেছে। একবার ভাবুন তো, অস্ট্রেলিয়ার কিংবদন্তি পেসারের সামনে বসেই তার সঙ্গে তুলনা করা হচ্ছে বাংলাদেশের হাসান মাহমুদের। পারফেক্ট লেংথ, ধারাবাহিকতা আর ব্যাটারকে ভুল করাতে বাধ্য করা, সব মিলিয়ে হাসানের বোলিংয়ে যেন ম্যাকগ্রার পুরনো রূপকেই খুঁজে পেয়েছেন ফ্লেমিং। তবে শুধু হাসানই নন, বাংলাদেশের ব্যাটিংয়ে মুগ্ধ অস্ট্রেলিয়ার সাবেকরা। বিশেষ করে তানজিদ হাসান তামিমের সেঞ্চুরির নজর কেড়েছে জেসন গিলেস্পির। অস্ট্রেলিয়ার বোলিং আক্রমণের বিপক্ষে তানজিদের টেকনিক, শট সিলেকশন এবং স্ট্রাইক রোটেশন দেখে গিলেস্পি বলেছেন, তানজিদের টেকনিক দারুণ, ফুল লেংথের বলে ও সামনের পায়ে খেলেছে। শর্ট বল ব্যাকফুটে বেসিক টেকনিকে ব্যাটিংটা করেছে। যখনই অস্ট্রেলিয়ার বোলাররা স্টাম্প থেকে অনেক বাইরে বোলিং করেছে, সে ব্যাট চালিয়েছে। তানজিদ দারুণ ব্যাটিং করেছে, ভালোভাবে স্ট্রাইক রোটেট করেছে। সেঞ্চুরিটা ওর প্রাপ্য ছিল। আর গ্লেন ম্যাকগ্রার কথায় উঠে এসেছে আরও বড় বিষয়। 2003 সালের পর 23 বছর অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট খেলেনি বাংলাদেশ। অস্ট্রেলিয়া হয়তো ভেবেছিল বাংলাদেশ তাদের দেশে এসে ভালো কিছুই করতে পারবে না, কিন্তু ডারউইনে সেই ধারণাই বদলে দিয়েছেন টাইগাররা। ম্যাকগ্রা বলেন, বাংলাদেশ ক্রিকেটকে ভালোবাসে। দলটি সবশেষ অস্ট্রেলিয়াতে এসেছে 23 বছর আগে। অস্ট্রেলিয়া 23 বছর বাংলাদেশের সঙ্গে খেলেনি, কারণ তারা ভেবেছে বাংলাদেশ ভালো করতে পারবে না। এরপর তারা অস্ট্রেলিয়ায় এসে এভাবে পারফর্ম করলো। বিশ্ব ক্রিকেটের জন্যই এটা ইতিবাচক দিক। বাংলাদেশ ম্যাকাইয়েও যদি এমন পারফরমেন্স ধরে রাখতে পারে, তাদের জন্য দারুণ কিছু হবে। ডারউইনের জয় বাংলাদেশের জন্য শুধু সাধারণ একটা ম্যাচ জয় নয়। হাসান মাহমুদের বোলিং, তামিমের ব্যাটিং আর ম্যাকগ্রা, গিলেস্পি, ফ্লেমিংদের প্রশংসা, সব মিলিয়ে অস্ট্রেলিয়ার মাটিতে বাংলাদেশকে নিয়ে নতুন গল্প লিখছেন টাইগাররা। এখন অপেক্ষা ম্যাকাইয়ের দ্বিতীয় টেস্টে এই গল্প কত দূরে এগিয়ে যায়।